আজকে হাজিরা অনেক কম। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে হলো আজকে আমাদের হাজিরা তো অনেক কম, মাত্র 8 জন আছেন। 8 জন, 8 জনও না, 5 জন, 6 জন। তো আপনারা মাত্র 6 জন জয়েন করছেন। 6 জন কি অ্যাক্টিভ আছেন? জি। আচ্ছা দেখেন, আজকে আমরা দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে আমরা যে ওয়েবসাইট এটা তৈরি করলাম, এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এরপর আমরা এই ওয়েবসাইটে যে কাজগুলো করছি, ধরেন আমাদের ওয়েবসাইট এখন পরিপূর্ণ রেডি। একটা ওয়েবসাইট সবার আগে কাজ হচ্ছে কি, যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে ওই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা। এরপরে আপনি যেই পোস্টগুলো করবেন, যে পেজগুলো ক্রিয়েট করবেন, অথবা যদি ক্যাটাগরি ক্রিয়েট করেন, মানে আপনার যেই পেজই হোক বা যে ধরনের ওয়েবসাইটই হোক, সবার আগে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা, কন্টেন্টগুলো পাবলিশ করা, কন্টেন্টের এসইও করা। এগুলো করার পরে যখন এখন আপনার ওয়েবসাইট পরিপূর্ণ রেডি, এরপর আপনার এই ওয়েবসাইটটাকে লাইভ করতে হবে। লাইভ বলতে গুগলে লাইভ করা। যেমন আমাদের এই যে যে ওয়েবসাইট, যদি এটা লিখে আমরা গুগলে সার্চ করি, গুগলে সার্চ বলতে আমরা সার্চ বক্সে যে সার্চ এখানে এসে করবেন, না হলে রেজাল্ট ভালো আসবে, মানে হবে না, সঠিক হবে না। আপনার ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবে। এখানে যখন আমরা একটা ওয়েবসাইট লিখে সার্চ করব, সেটাকে দেখেন আমাদের এই ওয়েবসাইটটা এই রেজাল্টে আসেনি, তার মানে এই ওয়েবসাইটটা গুগলে নেই। দেখেন এখানে আসছে ইন্ডিয়ান মার্কেটিং ডট, এই যে এই এক্সটেনশনটা আসছে। তো এরকম যেগুলো আছে সেগুলো, মোট কথা আমাদেরটা সার্চ রেজাল্টে নেই। তো আমাদের এই ওয়েবসাইটটাকে গুগলে লাইভ করাইতে হবে। ওয়েবসাইটকে গুগলে লাইভ করাবেন আপনি। আমাদের যে ওয়েবসাইট, এটাকে আমরা যখন এখানে সার্চ দিব, আমাদের এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদেরটা এখানে থাকবে। তো যেহেতু এখানে নেই, তার মানে আমাদের এটা গুগলে নেই। গুগলে কেউ যখন আমাদের এই ওয়েবসাইট অথবা আমাদের কোনো কিওয়ার্ড এগুলো লিখে যখন সার্চ করবে, কেউ খুঁজে পাবে না। তো এটা আমরা কেন সবার পরে করি, বা এটা কেন আপনি এসইওর আগে করেন না? এটা কারণ হচ্ছে কি যে সবার ওয়েবসাইট পুরো কমপ্লিট হওয়ার পরে আপনি এই কাজ করবেন। কারণ আপনার ওয়েবসাইটের যেই পোস্টগুলো আছে, প্রত্যেকটা পোস্ট কমপ্লিট হলো, আপনি ইউআরএল, যেটা বিশেষ করে একটা ইউআরএল যখন এই গুগলে আপনি চলে আসে, ওয়েবসাইট গুগলে সাবমিট যখন আমরা করে দেব, তখন এই ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক আছে, আমাদের এই ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক আছে, প্রত্যেকটা ক্যাটাগরির লিঙ্ক আছে, প্রতিটা পোস্টের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো কি হয়, গুগলে সাবমিট হয়ে যায়। যদি কোনো কারণে আপনার এই লিঙ্কগুলোর ইউআরএল পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যদি করেন, তাহলে গুগলে তো অলরেডি সাবমিট হয়ে যায়। নতুন করে যখন ইউআরএলটাকে একটু চেঞ্জ করবেন, তাহলে ওই নতুন ইউআরএলটাও আবার আলাদাভাবে অ্যাড হয়। তো আগের যেই ইউআরএলটা আছে বা আগের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা তখন ইরর হয়ে যায়। এই এই প্রবলেমের জন্য, যাতে এই ধরনের কোনো প্রবলেম না হয়, তো আপনার ওয়েবসাইট পরিপূর্ণ রেডি হওয়ার পরে আপনি গুগলে অ্যাড করে দেবেন। ঠিক আছে? তো আমরা গুগলে অ্যাড করব। আমরা একটু আমাদের এখানে একটু খেয়াল করি যে ডিজিটাল মার্কেটিং এর এসইওর আমরা যেই টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের ওয়েবমাস্টার টুল, গুগল অ্যানালাইটিক্স। তো ওয়েবমাস্টার টুল আর গুগল অ্যানালাইটিক্স দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওয়েবমাস্টার টুল বা সার্চ কনসোল যেটাকে বলে, গুগল সার্চ কনসোল বলে, বা ওয়েবমাস্টার টুল, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার টুল আছে। এবং এই ওয়েবমাস্টার টুল থেকে, ওয়েবমাস্টার টুলে আপনি আপনার ওয়েবসাইটকে অ্যাড করে দেবেন। যেমন গুগল ওয়েবমাস্টার টুল, তারপরে বিং ওয়েবমাস্টার টুল, ইন্ডেক্স ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল, এই তিনটা ওয়েবসাইট আপনি করতে পারেন। ইয়াহু বা আদার্স, এগুলোতে এখন তেমন কোনো ভ্যালু নেই বা প্রয়োজন হয় না। তো আপনি আপনার ওয়েবসাইটকে এই ধরনের যে সার্চ ইঞ্জিনগুলো আছে, যেই সার্চ ইঞ্জিনে আপনি অ্যাড করাইতে চাচ্ছেন, যেমন ধরেন আমরা বলতেছি গুগলে আমরা অ্যাড করব। যদি আমি বলি যে আমি বিংয়ে অ্যাড করতে চাচ্ছি, তাহলে
বিং লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন বিং যে একটা সার্চ ইঞ্জিন, যে bing.com, এটা হচ্ছে আমাদের বিং। তো বিং হচ্ছে একটা গুগলের মতো সার্চ ইঞ্জিন। তো এখানে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি তো আমরা দেখবেন যে সার্চ রেজাল্ট পাবো। তো আমাদের ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিই। যদি ওয়েবসাইট পেস্ট করি, এইটা হচ্ছে বিং এর রেজাল্ট। দেখেন গুগলের মতোই বিং আমাদেরকে একটা রেজাল্ট পেজ দিচ্ছে, 1 পেজ 2 পেজ। তাহলে এটা হচ্ছে বিং, ঠিক আছে। তো আমরা বিং, এই যে বিং বিং এর ওয়েবমাস্টার টুল আছে, সেই বিং এর ওয়েবমাস্টার টুলে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকেও সাবমিট করে দেই তাহলে এই বিং এর যে রেজাল্ট, সেই রেজাল্ট পেজে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। একইভাবে ইয়ানডেক্স আছে। ইয়াহু এখন বন্ধ বললেই চলে, বা ইয়াহু সার্চ ইঞ্জিন আমাদের কাজ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র গুগল অনেক ক্ষেত্রে বিং এও করতে বলে। তো গুগলের পরে আপনি যদি বলেন সেটা হচ্ছে বিং, আর হচ্ছে ইয়ানডেক্স। তো বিং হচ্ছে হলো আহ, আপনার সেকেন্ড সার্চ ইঞ্জিন বলতে পারেন অবস্থানের দিক দিয়ে। তো আমরা শুধুমাত্র গুগলে দেখবো আগে, গুগলে দেখার পরে আমরা গুগলের কাজ কমপ্লিট করি, পরে যদি বিং এ সম্ভব হয় আমরা দেখাই দেবো। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম যে ওয়েবমাস্টার টুল হচ্ছে এটা, যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করাবেন। আর অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক্সটা কি? অ্যানালাইটিক্স হচ্ছে হলো এই যে আপনি সাবমিট করে দিলেন, আপনার ওয়েবসাইটকে অ্যানালাইটিক করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে আপনার ওয়েবসাইটের অবস্থান কেমন। এই কারণে এই গুগল অ্যানালাইটিক আরেকটা সফটওয়্যার, সেখানে আপনি আপনার ওয়েবসাইটকে সাবমিট করাবেন এবং আপনার ওয়েবসাইটের অবস্থান আপনি জানতে পারবেন। দুইটা জিনিস আমরা ডিরেক্ট লাইভে এখন দেখবো যে কীভাবে করতে হয়। তো প্রথমে হচ্ছে হলো আমরা দেখবো ওয়েবমাস্টার টুল আমরা কীভাবে অ্যাড করবো। গুগল সার্চ কনসোলের অ্যাড্রেস হচ্ছে এটা। তো এটাকে আমরা কপি করি, এটা কপি করে আমি ওয়েবসাইটে চলে যাবো। আগেও আপনারা গেছেন blogger.com এর আমরা কাজ করছি, এখানে গিয়ে search.google.search console অ্যাবাউট। তো এটাকে সার্চ কনসোলও বলে, অনেক ক্ষেত্রে আপনি দেখে শুনবেন সার্চ কনসোল। তো সার্চ কনসোল আর ওয়েবমাস্টার টুলের মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্ট্রোডিউস উইথ গুগল ওয়েবমাস্টার টুল, এই ওয়েবমাস্টার টুলের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। আর এক্সপ্লোর ম্যাজিক্যাল ফিচার্স অফ গুগল ওয়েবমাস্টার টুল। তো এটার ম্যাজিক্যাল ফিচারগুলো কী কী, অফ গুগল ওয়েবমাস্টার টুলের ম্যাজিক্যাল ফিচার, এই জিনিসগুলো আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তো এই ওয়েবসাইটে আমরা চলে যাবো সবার আগে। তো এখান থেকে যখন আমি এটা এখানে দিলাম, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে আপনি সার্চ করেন গুগল সার্চ কনসোল। দেখেন গুগল সার্চ কনসোল লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ কনসোল, জাস্ট গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলে এক নম্বরে চলে আসবে গুগল সার্চ কনসোল টু। এই হচ্ছে একটা সেম। একইভাবে আমাদের যে এই যে লিঙ্কটা আমরা দিচ্ছি সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, সেম একই জিনিস এখানে চলে আসবে। তো আপনি যেভাবে আসেন গুগলে গিয়ে সার্চ করেন, অথবা ডিরেক্ট আপনি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পরে আপনাকে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। স্টার্ট নাও করার পরে দেখেন সেম আগের মতো এই পেজটা আপনাদের সামনে আসবে, এবং এই পেজে আসার পরে আপনাকে কী করতে হবে, আপনার যে ডোমেইন আছে আপনার এই ডোমেইনটাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স, ইউআরএল এর আগে আপনি প্রিফিক্স সহ যেগুলো আছে সেগুলো। এখানে অনলি ইউআরএল আন্ডার ইন্টার্ড অ্যাড্রেস, অনলি ইউআরএল আন্ডার স্পেসিফাইড প্রোটোকল, মানে এখানে নির্দিষ্ট কোনো একটা ইউআরএলকে যদি আপনি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনার এইটা। আর আপনার যদি পুরা ডোমেন, মানে একটা এখানে ডোমেনটা অ্যাড করে দেন এবং ওই ডোমেনের আন্ডারে যতগুলো আছে সবগুলোকে আপনি এখানে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডোমেন যেটা, আমাদের এইখানে ডোমেন হচ্ছে, এই ডোমেনটা হচ্ছে আমাদের। তো এই ডোমেনটাকে আপনি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে আপনি এখানে দিয়ে দেন। এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে হলো এখানে ডোমেন দিবেন, এইচটিটিপি এগুলো রাখা যাবে না। তো আপনাকে এইচটিটিপি এগুলো বাদ দিতে হবে। এটা একটা এক্সাম্পল ওরা দিয়ে দিছে যে আচ্ছা আমরা আগে এইচটিটিপি বাদ দিয়ে দিই। সো দেখেন এইচটিটিপি বাদ দেওয়ার পর এটা নিয়ে নিচ্ছে। আপনি এখানে হয়তো ডাব্লু দিতে পারেন, ডাব্লু দিতে পারবেন, বাট ওই এইচটিটিপি এরকম দেওয়া যাবে না। তো এইচটিটিপি বাদে আপনি জাস্ট আপনার ইউআরএলটা এখানে অ্যাড করে দেন, তাহলেই হবে। ডাব্লু দিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট আপনার ওয়েবসাইটের ডোমেনটা, ওয়েবসাইটের ডোমেন যেটা, শুধুমাত্র সেই ডোমেনটা আপনি এখানে অ্যাড করে দিন, করে এখানে কন্টিনিউ। আর যদি এইচটিটিপি দিয়ে দিতে চান তাহলে এইখানে এইচটিটিপি সহ আপনি দিতে পারবেন। সো এইটা দিয়ে করলে এইচটিটিপি ইন্টার ইউআরএল
তবে এই ক্ষেত্রে এটা হলো ডোমেন আর এটা হচ্ছে আপনার একটা ফিক্সড কোন একটা ইউআরএল, এবং এই ইউআরএল এর আন্ডারে যতগুলো সাব ডোমেন বা সাব ইউআরএল, যেমন আমি আরেকটু বোঝাই যে এই এটা হচ্ছে আমাদের মেন। দেখেন এইখানে আসার পরে এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট, এবং যখন আমরা এই লিঙ্কে চলে গেলাম, তাহলে এই যে এই ওয়েবসাইটের পরে এটা হচ্ছে আলাদা একটা লিঙ্ক যুক্ত হয়েছে, তাহলে এই ওয়েবসাইটের আন্ডারে হচ্ছে এইটা, এই ইউআরএল এর আন্ডারে এইটা। তার মানে এইটাকে গুগল সার্চ কনসোলে, এই ইউআরএলটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করানো মানে এইটার আন্ডারে যত সাব ডোমেইন আসবে বা যত সাব ইউআরএল যেখানে আসবে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি যেটাই করেন সেটাই সঠিক, যদি এখানে করেন এখানে সঠিক, আর যদি এখানে করেন এটাও সঠিক। তবে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আপনি যদি আপনার এই ডোমেনটা দেন তাহলে এটার আন্ডারে যত কিছু আসে সব কিছু অ্যাড হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি আপনি নির্দিষ্ট, যে আপনি চাচ্ছেন আপনার এই ওয়েবসাইটে শুধুমাত্র এইটাকে গুগল সার্চ করে, শুধুমাত্র এই লিঙ্কটাকে আপনি সার্চ কনসোলে অ্যাড করতে চাচ্ছেন, অন্যগুলাকে না, অন্য কোনো ইউআরএলকে না, তখন আপনাকে অবশ্যই এই ইউআরএলটা কপি করে এইখানে দিতে হবে স্পেসিফিক একটা ইউআরএলকে অ্যাড করার জন্য। তো আমরা একটা ইউআরএলকে করব না, আমরা আমাদের ওয়েবসাইটটাকে করব। তো আমাদের এটা বাদ, আপনি এখানে যদি এতটুক দিয়েও যদি কন্টিনিউ করেন তাও হবে, আবার আপনি আপনার ডোমেনটা এখানে লিখে যদি এখানে কন্টিনিউ করেন তাও হবে। তো চেকিং ভেরিফিকেশন, এরপর আপনাকে এখানে কি করতে বলছে দেখেন, ইনস্ট্রাকশন, এখানে বলছে সাইন ইন টু ইয়োর ডোমেন নেম প্রোভাইডার। আপনি এখানে কয়েকটা অপশন আছে, আপনি কোন অপশনে ভেরিফাই করবেন এটা হলো আপনার বিষয়। তো এখানে ওরা যেটা বলতেছে যে আপনি 1 নম্বর সাইন ইন টু ইয়োর ডোমেন নেম প্রোভাইডার, কপি অ্যান্ড পেস্ট, এটা কপি অ্যান্ড পেস্ট করতে বলছে। আর আরও অপশন আছে পেস্ট অ্যান্ড ভেরিফাই, এটাকে কপি করে নিয়ে, ওকে, এই ক্ষেত্রে দেখেন যদি আপনি এই ডোমেন দিয়ে করেন এখান দিয়ে, তাহলে আপনাকে এইখানে যেতে হবে ডোমেন প্রোভাইডার। তো আমাদের ডোমেন প্রোভাইডার যেটা ছিল সেখানে আপনাকে গিয়ে এরপর আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তো একটু ওয়েট করি, এটা দেখেন যদি আমরা এখানে ডোমেন দিয়ে করি, এখানে যদি আমি করি, এক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো কি যে আপনাকে এখান দিয়ে যখন আপনি করবেন, এটা দিয়ে যখন ভেরিফাই করবেন, প্রবলেমটা হচ্ছে হলো আপনাকে ডোমেন প্রোভাইডারের কাছে যেতে হবে। আমাদের ডোমেন প্রোভাইডার কে ছিল, ফ্রি হোস্ট বা এরকম একটা কিছু ওয়েবসাইট ছিল যেখান থেকে আমরা এই ডোমেনটা নিছি। তো সেই ক্ষেত্রে প্রবলেম হয় যেহেতু আমরা ফ্রিতে এখানে করতেছি, তো সেখানে গিয়ে আপনি যখন এটা করেন কন্টিনিউ করেন, তো এখানে যেই নিয়মগুলো ওরা বলতেছে সাইন ইন টু ইয়োর ডোমেন নেম প্রোভাইডার, যেমন আমরা যেই ডোমেন আমরা নিছি হচ্ছে, আমরা কোনটা থেকে নিছি একটু যদি নামটা একটু দেখি, ওয়েট করেন। ওকে, দেখেন এখানে আমরা profreehost.com এই ওয়েবসাইট থেকে আমরা নিয়েছিলাম। তো আপনি এখানে চলে যাবেন যদি আপনি এভাবে করতে চান, এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে, এখানে লগ ইন করতে হবে। আমি দুইটাই একটু বুঝাই দিচ্ছি। তো আপনি যদি এটা দিয়ে করতে চান তাহলে আপনার এখানে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড। সেটা হচ্ছে আমাদের ডোমেন। এখন প্রবলেম হলো এই ডোমেনের যে জিনিসগুলো বলছে যে এই ডোমেন প্রোভাইডারে আপনি আসেন, এখানে দেখেন ডোমেন প্রোভাইডারে যান, কপি অ্যান্ড টেক্সট রেকর্ড বিলো দ্য ডিএনএস কনফিগারেশন ফর মার্কেটিং, এটার ডিএনএস কনফিগারেশন। কিন্তু প্রবলেম হচ্ছে কি যে আমরা যখন এখানে ম্যানেজে ক্লিক করি, ডিএনএস কনফিগারেশন আপনি এখানে পাবেন না, ম্যানেজ বিল্ডার কন্ট্রোল প্যানেল ডিএনএস এখানে। সো দেখেন এখানে নেম সার্ভার একটা দুইটা। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম, এটা একটু ক্রিটিক্যাল যে আপনি অন্যান্য জায়গা থেকে যে ডোমেনটা নেবেন, এখানে শুধু ডিএনএস সার্ভার দেখাচ্ছে, এখানে আর কোনো ফাংশন নেই। আপনার এই ডোমেনটা আপনার ডিএনএস সার্ভারটা লাগে অন্য কাজে, বাট এই ডিএনএস এর এখানে যেটা বলছে যে ডিএনএস কনফিগারেশন, এটা আমাদের গিয়ে পেস্ট করতে হবে। তো আমাদের এই যে ফ্রি ডোমেনে আমরা এভাবে করতে পারবো না। ওকে, তো
ফ্রি ডোমেন যদি এভাবে না করতে পারি তাহলে আমরা কিভাবে করব? ফ্রি ডোমেন যদি এখান থেকে না করতে পারি তাহলে আমাকে ইউআরএল প্রিফিক্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। যদি এটাতে কেউ না পারেন, অনেক সময় দেখা যায় যে আপনাদের যারা ডোমেন প্রোভাইডার, সেই ডোমেন প্রোভাইডার ডোমেন আপনি যাদের কাছ থেকে ডোমেনটা কিনলেন সেই ডোমেনের ইনফোগুলো আপনার কাছে নেই, মানে আপনি ডোমেনের ওয়েবসাইটে আপনার যে একটা প্রোফাইল, সেই প্রোফাইলে আপনি ঢুকতে পারলেন না, তখন আপনাকে বিকল্প দ্বিতীয় এখানে যেটা আছে এটা ট্রাই করতে হবে। এইটাতে আমরা কি করব, HTTP সহ আমাদের ইউআরএলটা দিয়ে দেব। আমরা এখান থেকে আমাদের ইউআরএল কপি করে এখানে এসে এই সেকেন্ডটাতে আপনারা দিয়ে দেন, তারপরে এখানে কন্টিনিউ করেন। এখানে কন্টিনিউ করলে দেখেন এখানে আপনাকে কয়েকটা অপশন দিবে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। HTML ফাইল বলতেছে ডাউনলোড দ্য ফাইল, এই ফাইলটা ডাউনলোড করো, আপলোড টু এত টু স্টে ভেরিফাইড কান্ট্রি মোড। তো এটা হলো HTML ফাইল, তো আমরা এখান থেকে ট্যাগ দিয়ে কাজ করবো। আপনারা HTML ফাইল দিয়ে করবেন না, আপনারা এখানে আসবেন ট্যাগ, HTML ট্যাগ। সো এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে একটা ট্যাগ দিছে, মেটা ট্যাগ বলে এটাকে। Copy the meta tag below and paste it into your site home page. It should go in the head section before the first body section. তো HTML ট্যাগ দিয়ে আমি এখানে দুইভাবে আপনাদেরকে করা দেখাই দিচ্ছি। একটা হচ্ছে হলো HTML ট্যাগ, তো HTML ট্যাগ দিয়ে করবো আমি। HTML ট্যাগ আমি এখানে এসে করতে পারবো, আমার ওয়ার্ডপ্রেসে এসে করতে পারবো। আচ্ছা, সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন ছিল HTML ফাইল। HTML ফাইলের ক্ষেত্রে এটাকে আপনার করতে হলে কন্ট্রোল প্যানেলে গিয়ে এই HTML ফাইলটাকে পেস্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, গুগল অ্যানালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেন নেম প্রোভাইডার। তো ডোমেন নেম প্রোভাইডার আমরা আগেরটাই দেখছি যে আমরা ডোমেন নেম প্রোভাইডার দিয়ে করব না। তো আপনার জন্য এরপরে অপশন হচ্ছে বেস্ট অপশন দুইটা, একটা HTML ফাইল। HTML ফাইলটা আপনাকে কি করতে হবে, এই কন্ট্রোল প্যানেলে গিয়ে পেস্ট করতে হবে। যদি এই কন্ট্রোল প্যানেলে এসে আপনি HTML ফাইল পেস্ট করতে পারেন, এই হলো একটা অপশন। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে গিয়ে করার জন্য আপনার হচ্ছে এইটা, যে আমরা এটাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে করতে পারবো। আর আমরা এটা করব না, এই HTML ফাইল করব না। সবাই একটু খেয়াল রাখবেন, আপনি HTML ট্যাগ, HTML ট্যাগ, এই HTML ট্যাগ দিয়ে আপনি কাজ করবেন। তো এটাকে কপি করবেন, এই যে আমি কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেল আমার। এটা কপি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস, এখানে এসে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসবেন। তো এখানে একটু পরে দেখবেন যে ওরা এটাকে কোথায় পেস্ট করতে বলছে। বলছে কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর সাইটস হোম পেজ। ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তাহলে আমাদের হেড সেকশনে পেস্ট করতে হবে বিফোর দ্য বডি সেকশন। ওকে, তাহলে এখান থেকে আপনি হেডার খুঁজে বের করেন। এখানে দেখেন আপনাদের আমি আগেও এটা দেখাইছি একবার, আমরা এখান থেকে হেডার খুঁজে বের করবো। থিম হেডার, থিম হেডারে ক্লিক করলে আমরা বডির আগে আর হেডারের শেষ অংশ বের করতে পারবো এখান থেকে। তো এই যে কোডটা এখানে দেখেন, এটা হচ্ছে আপনার বডি শুরু, এটা হলো বডি শুরু, আর এটা হচ্ছে হেডিং শেষ। তো বিফোর দ্য হেডিং আর মানে হেডিং শেষ হওয়ার আগে আর বডি শুরু হওয়ার, হেডিং শেষ হওয়ার আগে এখানে এটাকে আপনি জাস্ট এরকম একটা পেস্ট করে আপনি আপনার কোডটা এখানে পেস্ট করে দেন। এটা হচ্ছে মেটা ট্যাগ। এটা করে আমি এখানে আপডেট ফাইল করে দিব, আমার এটা সেটিং হয়ে যাবে। ওকে, তো এখানে আসবেন অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে থিম হেডারে এসে এই যে হেডিং, এটা শেষ হয় কিভাবে আপনি বুঝবেন কেমনে, দেখেন এটা হচ্ছে কোডিং, যারা কোডিং এর একটু সাধারণ নলেজ আছে তারা বুঝতে পারবেন, বা না থাকলেও সমস্যা নেই, আপনার বোঝার দরকার নেই। আপনি এই বডি আর এই হেড বডি দুইটা এক জায়গা পাবেন। তো দেখেন এখানে আপনি মাউস নিলে এই যে হেড শুরু, এই যে হেড শেষ। আবার বডির এখানে ধরলে পরে বডি এখানে শুরু, বডি শেষ অনেক নিচে গিয়ে। আমার দরকার নেই এটা বোঝার, আপনি এই হেডে ক্লিক করলে দেখবেন এই দুইটা আলাদা কালার হচ্ছে। আপনার হেডিং এখানে শুরু আর এখানে হেডিং শেষ। হেডিং শেষের আগে আপনি এখানে এসে একটা ইন্টার দিবেন, একটা লাইন শুরু হবে, এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। তো এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা এখানে দিয়ে আমি কি করব, এটাকে আপডেট ফাইল করে দেবো। আপডেট ফাইল করে দিলে আমার এই কাজ কমপ্লিট, এটা শেষ হয়ে গেল।
বুঝতে পারছেন সবাই? জি। মেটা ট্যাগ অ্যাড করা, এই যে আপনার থিম এডিটিং এ এসে মেটা ট্যাগ অ্যাড করবেন। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? না ভাই, এটা আপনারা করবেন, কিন্তু আমি এভাবেও করব না, আমি আরেকভাবে আরো সহজে করব। তো এটা আপনাদের দেখাইলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আমরা কোনো এসইওর কোনো টুলস আমরা ইউজ করি না, বা অনেক টুলস আছে যেটাতে আপনাকে হেল্প করে না যে আপনি মেটা ট্যাগটা পেস্ট করে দেন। তবে আমাদের যে আমরা যে এসইও প্লাগইনটা ইউজ করতেছি ইওস্টের, সেখানে আমাদের একটা সুযোগ আছে, আমরা ওইটা দিয়েই কি করতে পারবো, এখানে কাজ করতে পারবো। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে এল একটা, তো এটাকে আমরা বাদ দিয়ে দিই, এটা আমরা করলাম না, জাস্ট আপনাদের আমি দেখালাম যে এখানে এসে যখন আপনি এখান থেকে আপডেট করে দেবেন এটা আপনি পারবেন। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, হোম। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমরা ইওস্ট এসইও দিয়ে আসলে কিভাবে করব। তো এখানে ইওস্ট এসইওর উপর আপনি ক্লিক করেন। তো জেনারেলের মধ্যে দেখেন এখানে ওয়েব মাস্টার টুল আছে। এই এসইও তে যখন আমি আসতেছি, এখানে আমাকে ওয়েব মাস্টার টুলের ওরা আলাদা একটা ফাংশন দিচ্ছে। তো ওয়েব মাস্টার টুল, এটা আমাদের ওয়েব মাস্টার টুল। এটা এই ওয়েব মাস্টার টুলে এখানে বিং ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড, তো এই কোডটা এখানে দিয়ে দিতে হয়। তো আমরা যেটা কপি করে আনছি, ওইখানে একটা কোড আছে, যদি আমরা এখানে পেস্ট করে দেখেন এখানে একটা কোড আছে, কোডটা হচ্ছে এতটুকু, শুধু এতটুকু হলো কোড আমার। আমি এটাকে এখানে দিয়ে সেভ করতে পারি। সেভ করলে দেখবেন আমার হয়ে গেছে। আর আমি যদি এটাকে না করে আমি যদি বলি যে আমি এখান থেকে ডিরেক্ট যাইতে চাচ্ছি, এই যে এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করলে আপনি এখানে গুগল সার্চ কনসোলে চলে আসবেন। ঠিক আছে? তো গুগল সার্চ কনসোলে এখানে চলে আসলেন, কিন্তু আপনার এখানে আসার পরে দেখেন আপনি কোথায় আছেন, আপনি যেই অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেন। আমি চাচ্ছি এটাতে করতে, তো এটাতে আপনি সিলেক্ট করে দিলাম যে আমি এই এই ওয়েবসাইটে আমি আমার জিমেল অ্যাকাউন্ট এই জিমেলে অ্যাড করব। তো এখানে আপনাকে ডিরেক্ট নিয়ে আসবে। তো আপনাকে এখানে কি করবে, ডিরেক্ট এখানে ওরা নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে কোন জায়গা থেকে, অনেক সহজ এই জিনিসটা, যে আপনি ওয়েবমাস্টার টুলে আসলেন, আপনি গুগল ভেরিফিকেশন কোড এখানে অ্যাড করতে চাচ্ছেন, ডিরেক্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে ওরা এই পেজটাতে নিয়ে আসবে। এখানে এখানে আসার পরে আপনি আপনার জিমেল কোনটা দিবেন। যদি এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার ব্রাউজারে একটা জিমেল অ্যাড করে রাখেন, যে জিমেল দিয়ে আপনি এটাকে ভেরিফাইড করতে চাচ্ছেন। ওকে, তারপরে আপনি এই জিমেল ভেরিফাইড, এখান থেকে আমি বললাম এইচটিএমএল ট্যাগ, আপনারা অবশ্যই এইচটিএমএল ট্যাগ দিয়ে করবেন। সো ট্যাগ দিয়ে করার পরে এখানে যেটা বলছে, যা কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর সাইট হোম পেজ, ইট শুড গো ইনটু হেড সেকশন অ্যান্ড বিফোর। সো সেম জিনিস আমরা এটাকে আবার এখান থেকে কপি করব। এটা আবার আপনি এখান থেকে কপি করবেন। সো কপি করার পরে এটাকে নিয়ে এটাকে নিয়ে বলছে দেখেন যে ক্লিক দ্য ভেরিফাই বিলো, এটা আমরা করার পর এখানে ভেরিফাই। তো সেম একইভাবে এটা এখানে কোড অ্যাড করার জন্য আপনার আগে, আমি একটু আগে যেটা দেখাইলাম, যে আপনাকে এখান থেকে কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসেন। থিম এডিটরে এসে আমাদের এখান থেকে হেডিং ছিল, যে আমরা এখান থেকে থিম হেডারে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই যে এই স্ট্যাক হেডিং, এইখানে একটা এন্টার দিয়ে এটা এখানে পেস্ট করে দিয়ে নিচে এসে আমরা এটাকে আপডেট ফাইল করব। ফাইল এডিটেড সাকসেসফুলি। এরপর আপনি এখানে চলে আসেন, যে এটাকে আমরা আমাদের ওই যেখানে দেওয়ার কথা বলছি সেখানে আমরা এইচটিএমএল ট্যাগটা দিয়ে দিছি। তো এখানে এখন আপনি ক্লিক করেন ভেরিফাই। তো দেখেন গ্রেট জব, এইটা ইজ নাও ভেরিফাইড, ইউ ক্যান নাও ইউজ গুগল সার্ভিস। তো আমাদের এটা ভেরিফাইড। অ্যাড অ্যান্ড ভেরিফাই অ্যানাদার, ভেরিফাই দরকার নেই, আমরা এখন বলবো ভিউ ইওর লিস্ট অফ ভেরিফাইড প্রজেক্ট। তো আমরা এটাতে ক্লিক করব, একদম নিচেরটাতে আমরা ক্লিক করে চলে আসলাম। তারপরে আমরা এটাতে ক্লিক করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা এখান থেকে গুগলের হোম, যেটা এই হোম পেজে চলে আসবো। আচ্ছা, এখান থেকে না হলে আমরা অন্যভাবে আসবো, সমস্যা নেই। তো আমাদের এটা কমপ্লিট, আমাদের এই যে কাজটা ছিল এটা কমপ্লিট। এখন যদি আমরা আবার এই পেজে সেটাকে রিলোড করি, দেখবেন যে এখানে কোড অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে কোড অ্যাড নেয় নাই, তাহলে ওই ক্ষেত্রে আপনি কি করবেন, কোডটাকে নিয়ে আসেন।
আপনার কোড হচ্ছে এটা, ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন, এটা হচ্ছে আমাদের কোড। এটা আপনি এখানে এনে গুগল ভেরিফাইড এটাকে আমরা দিয়ে এখানে সেভ চেঞ্জেস করে দিই। সো আমাদের এটা কমপ্লিট। আচ্ছা, এইভাবে করতে পারেন, আর আগে একটা যেভাবে বললাম সেভাবে আপনি করতে পারেন। তো যেভাবে আপনি ভালো সুবিধা হয় যে আপনি এখান থেকে করে ডিরেক্ট এখানে কোড এনে সেভ করে দিতে পারেন, অথবা এখান থেকে গিয়ে আপনি যদি এখান থেকে যান তাহলে পরে আপনার ওই আপনার অনেক মানে ঝামেলা একটু কমে যায়। আপনাকে ডিরেক্ট ওইখানে গিয়ে ট্যাগ পেয়ে যাবেন, ট্যাগটাকে এনে পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন। তো আমাদের এটা কমপ্লিট হলো, গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, এই ইন্ট্রোডাকশন গুগল ওয়েবমাস্টার টুল, আমরা এই ওয়েবসাইটে এখন যাব এখান থেকে। তো আমরা এটাকে কেটে দিই, আমরা গুগল ওয়েবমাস্টার টুলে যাব এখান থেকে। তো এটা আমাদের কমপ্লিট হোম। সো এখান থেকে আমরা চলে যাব গুগল ওয়েবমাস্টার টুলে বা গুগল সার্চ কনসোল। গুগল ওয়েবমাস্টার লিখে সার্চ করলেও হবে। তো একই জিনিস আপনি যেটা দিয়ে যান, গুগল ওয়েবমাস্টার বলেন, গুগল সার্চ কনসোল বলেন, দেখেন এখানে সার্চ কনসোল, আপনি ওয়েবমাস্টারে ক্লিক করলে ওরা বলতেছে সার্চ কনসোল। তো আপনি এখান থেকে সার্চ কনসোলে ক্লিক করবেন। তো আমরা এখানে চলে আসলাম, বাট এটা আমাদের না, এটা আরেকটা। তো এখান থেকে আমরা এটাকে ব্যাক করে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওকে, তো দেখেন এইটা আমাদের এই যে যে জিমেল, এই জিমেলটার আন্ডারে এই স্টার্ট, এইগুলো আপনারা স্টার্ট গট ইট করে দেন, সমস্যা নেই। তো আমাদের এই রিফাত তাসলিম এই জিমেলের আন্ডারে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রপার্টিটা দেখতে পারবো। তাহলে আমরা এখন আছি গুগল সার্চ কনসোলে। অ্যাড করার পরে আপনি গুগল সার্চ কনসোলে এভাবে চলে আসবেন। তো চলে আসার পর আপনি এই পেজটা এখানে পাবেন। তো এখানে ক্লিক করে আপনি আপনার প্রপার্টিজ দেখতে পারবেন, যে এটা হচ্ছে আপনার প্রপার্টিজ মার্কেটিং এক্সপার্ট ডট unaux.com। এখানে আপনি আবার অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আপনি আরও প্রপার্টি অ্যাড করতে পারেন। তো এটাতে আমরা কি কি দেখতে পারবো বা কোন জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো, এই যে আপনার গিগে যে দেখেন যে গুগল ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে অ্যাড করা বা গুগল ওয়েবমাস্টারে অ্যাড করা। তো আমাদের এই গুগল ওয়েবমাস্টারে অ্যাড করা কমপ্লিট। আমরা এই যে গুগল ওয়েবমাস্টারে বা গুগল সার্চ কনসোলে আমরা অ্যাড করে দিলাম। এখন যদি আপনার ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আপনার এখানে আরও কিছু জিনিস জানতে হবে, বা যার ওয়েবসাইট সে এটা জানে, আপনি শুধু অ্যাড করে দিলেন, তাকে তো আর আপনি এটা শিখাবেন না। এখন আপনি এখানে যে জিনিসগুলো জানবেন, ওভারভিউ। ওভারভিউ হচ্ছে কি পারফরমেন্স, প্রসেসিং ডাটা, প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো, মানে কিছুদিন পরে আপনি এখানে এসে চেক করতে পারবেন যে আমাদের এই ওয়েবসাইটের পারফরমেন্স, যে কতগুলো ক্লিক করলো। যেমন ধরেন এটার কাজ হচ্ছে কি, আমাদের এটা তো গুগলে চলে আসলো, এখন 72 ঘন্টার মধ্যে আমাদের এই ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। লাইভ হওয়ার পরে কেউ যখন আমাদের এই ওয়েবসাইটকে সার্চে খুঁজে পেলো, এরপরে সে যখন ক্লিক করলো, ক্লিক করার পরে যে আমাদের ওয়েবসাইটে আসলো বা কতগুলো ক্লিক করলো, দিনে কয়টা ক্লিক করলো, সেই জিনিসগুলো আপনি পারফরমেন্স থেকে এখানে দেখতে পারবেন। এই জিনিসগুলো যে এখানে লিঙ্ক দেখতে পারবেন, কাভারেজ, কোন এরিয়া থেকে প্রসেসিং ডাটা, এটা আপনি 3 দিন পরে পাবেন। কাভারেজ বলতে কোন এরিয়া থেকে কিভাবে এখানে আপনার আসতেছে সেই জিনিসগুলো। এরপরে দেখেন এখানে আমরা সাইট ম্যাপ, এটার পরে এটা অ্যাড করার পরে আপনার ইম্পর্টেন্ট জিনিস হলো সাইট ম্যাপ অ্যাড করা। তো আমরা এখানে সাইট ম্যাপ কিভাবে পাবো, সাইট ম্যাপটা এখানে অ্যাড করতে হয়। তো গুগল ওয়েবমাস্টারে অ্যাড করার পরে আপনাকে সবার মানে পরের যে স্টেপটা, আপনাকে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা ওই ওয়ার্ডপ্রেসে চলে আসবো। এটা আসার পরে আপনি আবার এখান থেকে এসইওতে ক্লিক করবেন। তো এই প্লাগইনটা আপনাকে সাইট ম্যাপ দিয়েও সাহায্য করবে, যে আপনার সাইট ম্যাপের জন্য অন্য কোথাও যাইতে হচ্ছে না। তো এইটায় আসার পরে আপনি এখান থেকে ফিচার্সে আসার পরে ড্যাশবোর্ডের পরে ফিচার্সে আসার পরে দেখেন এই যে লেখা এক্সএমএল সাইট ম্যাপ। এই এক্সএমএল সাইট ম্যাপের এই কোয়েশ্চেনের উপরে ক্লিক করেন। কি এই কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেন মার্ক, এক্সএমএল সাইট ম্যাপসের কোয়েশ্চেনের উপরে, কোয়েশ্চেন মার্কের উপরে ক্লিক করেন। এরপরে এখানে দেখেন লেখা সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, রিড হোয়াই এক্সএমএল সাইট ম্যাপস আর ইম্পর্টেন্ট ফর ইউর সাইট। তো আপনি কি করবেন, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এটাতে ক্লিক করলে এইটা হচ্ছে আমার সাইট ম্যাপ। সাইট ম্যাপ বলতে কি বোঝাচ্ছে, আমার কতগুলো লিঙ্ক এখানে ক্রিয়েট হয়েছে, দেখেন কতগুলো লিঙ্ক। তো আপনি যদি সাইট ম্যাপ অ্যাড না করেন
তো গুগল আপনার এই লিঙ্কগুলো পাবে না। এই যে আমরা যে গুগলে অ্যাড করে দিলাম, এখানে যদি আমরা সাইট ম্যাপ না দিয়ে দিই আমাদের ওয়েবসাইটে, সাইট ম্যাপটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউআরএল হয়েছে এখন পর্যন্ত সেই ইউআরএল গুলো আমরা পেয়ে যাবো এই সাইট ম্যাপে। তো দেখেন এই যে পোস্ট সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, তো পোস্টের আন্ডারে যত আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখেন পোস্টের আন্ডারে একটা, তো আমরা ছিলাম এখানে মোট মূল হচ্ছে আমাদের কয়টা, আমাদের পোস্ট সাইট ম্যাপ পোস্টের যতগুলো থাকবে সেগুলো, পেজের ক্ষেত্রে আমাদের কয়টা, দুইটা পেজ তো আমরা করছি, তো এখানে দেখেন দুইটা পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। আচ্ছা ক্যাটাগরিটা দেখতে পারেন যে ক্যাটাগরির সাইট ম্যাপ, এই ক্যাটাগরিতে গেলে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো আমরা পাবো, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং মেক হয়েছে। তো মোট কথা এই হচ্ছে আমাদের পোস্ট, আমাদের ইউআরএল। তো আমরা যখন এই ইউআরএল গুলো এখানে দিয়ে দিব তখন আমাদের এই ইউআরএল গুলো গুগলে লাইভ হয়ে যাবে। আচ্ছা তাহলে এই সাইট ম্যাপটা আমরা কিভাবে এখানে দিব, এই প্রত্যেকটা কিভাবে করে কপি করে দিব নাকি কোনো সিস্টেম আছে? দেখেন সিস্টেম হচ্ছে শুধুমাত্র এইটা, marketingexpert.unaux.com sitemap/index.html, এটাকে আপনারা কপি করবেন, আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকু কপি করে সাইট ম্যাপের এখানে এসে দিয়ে দেন। আচ্ছা দেখেন এখানে আগে থেকে দেওয়া আছে ডট কম পর্যন্ত দেওয়া আছে, তো আপনারা ডট কম স্ল্যাশ পর্যন্ত দেওয়া আছে, তো এইটুকু আপনারা কেটে দেন, যেহেতু এই জিনিসটাই যে আগে এখানে দেওয়া আছে। এটুকু বাদে আমার কোনটুকু অ্যাড করতে হবে, সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স ডট এক্সএমএল। আচ্ছা এটা মুখস্থ রেখে আপনি যদি চিন্তা করেন যে আমার সবগুলাতে এটা দিয়ে দিলেই হবে, তাহলে আবার ভুল। কারণ কি আমি বলি, সেটা হচ্ছে এটা আপনি সাবমিট করে দিলাম, সাবমিটিং সাইট ম্যাপ, ওকে গট ইট। তো আমার সাইট ম্যাপ এই দেখেন, এই যে সাইট ম্যাপ সাবমিট হয়ে গেল কত তারিখে, 10 সেপ্টেম্বর 2020। তো এটা কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। তো আপনার এইভাবে আপনি সাইট ম্যাপ অ্যাড করবেন। এখন কথা হচ্ছে হলো সাইট ম্যাপ তো ক্রিয়েট করা লাগে, এই যে সাইট ম্যাপটা যে ক্রিয়েট হয়েছে এটা কিভাবে পাইছি আমি, এই এক্সাম্পল সাইট ম্যাপ এই এসইও টুলসের মাধ্যমে। যদি আমরা এই ইয়োস্ট এসইওটাকে ইনস্টল করি তাহলে পরে আমরা সাইট ম্যাপটাকে সহজে পাওয়া যাবে। সাইট ম্যাপ অটো ক্রিয়েট হয়ে যায়, যেমন এই যে এখানে আমি অন করে রাখছি, যদি এটাকে আমি অফ করে দিই, অফ করে দিলে কিন্তু সাইট ম্যাপ ক্রিয়েট হবে না। যেমন এই যে সাইট ম্যাপ আমি একবার অ্যাড করলাম, 10 দিন পরে তো আমার 10টা পোস্ট বাড়তে পারে, 2টা পেজ বাড়তে পারে, তখন কি আবার নতুন করে এখানে সাইট ম্যাপ অ্যাড করতে হবে? এটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আমি কি সাইট ম্যাপটা কি 10 দিন পর পর বা এক সপ্তাহ পর পর নতুন পোস্ট হলে এটাকে কি আপডেট করে দেবো কিনা? তো এটা আপনাকে আপডেট করতে হবে না, আপনি এখানে একবার এখানে পেস্ট করবেন আর এটা ওয়ান থাকলেই হবে। এই যে এক্সাম্পল সাইট ম্যাপ, এটা ওয়ান থাকবে, এই প্লাগইনের এটা ওয়ান থাকবে, আর আপনি সাইট ম্যাপটা একবার অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। তাহলে এখন আমাদের ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক ছিল সবগুলো লিঙ্ক এখানে আপডেট হয়ে গেল। আচ্ছা এরপরে এখানে আমি আর সংক্ষিপ্ত কয়েকটা জিনিস বুঝাই দিই। পারফরমেন্সে যদি আপনি ক্লিক করেন, পারফরমেন্সে আপনার কোন লিঙ্ক কেমন পারফরমেন্স করতেছে সেগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। ইউআরএল ইনসেপশন, আপনার যে ইউআরএল, ধরেন আপনার এই ওয়েবসাইটের একটা ইউআরএল, এটা এখন হয়তো আমরা এরকম পাবো না, পরবর্তীতে আপনি এই জিনিসটা পাবেন যখন আপনার ওয়েবসাইটটা অ্যাটলিস্ট কিছুদিন লাইভে থাকবে। এই ইউআরএলটা এনে আপনি এখানে দিয়ে দেন, এরপর আপনি এখানে ইন্টার করলে পরে আমার এই ইউআরএল এর কি পাবো, ইনসেপশনটা আমরা এখানে পাবো যে ইউআরএল ইজ নট অন গুগল, মানে এখনো গুগলে অ্যাড হয় নাই। তো এই জিনিসগুলো আপনারা পরে বুঝতে পারবেন। এই ইউআরএল আপনি একটা ইউআরএল দিয়ে, তো ইউআরএলটা এখনো গুগলে অ্যাড হয় নাই, আগেই বলছি 72 আওয়ার্স লাগবে, 72 ঘন্টার মতো সময় নেবে এগুলো অ্যাড হইতে। কাভারেজ, কাভারেজে আসলে পরে আপনি আপনার অল লিঙ্ক, কতগুলো লিঙ্ক আছে, কোথা থেকে কি আছে, এগুলো আপনি পারবেন। সাইট ম্যাপ তো দেখবেন। আর রিমুভালসটা একটু বুঝাই দিই, সেটা হচ্ছে হলো ধরেন আপনার ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক ইরোর হয়ে গেছে, যে কোনো একটা লিঙ্কে পোস্ট নাই, বা আপনি একটা পোস্ট ডিলিট করে দিয়েছেন, পোস্ট ডিলিট করছেন কিন্তু আপনি কিন্তু ইউআরএল ডিলিট করতে পারেন না, কারণ ইউআরএলটা কিন্তু অলরেডি আপনার এই যে গুগলে অ্যাড হয়ে যায়। তো ওই ইউআরএলটাকে আপনি কি করবেন, ডিলিট করবেন। তাহলে রিমুভালে আসবেন, রিমুভালে এসে নিউ রিকোয়েস্টে ক্লিক করে আপনি রিমুভ অল ইউআরএল না, রিমুভ দিস ইউআরএল, তো আমরা যেই ইউআরএলটা ডিলিট করতে চাচ্ছি সেটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এভাবে করে আপনি এখান থেকে একটা ইউআরএল ডিলিট করতে পারবেন আপনার ওয়েবসাইটের। এগুলো দরকার নাই। লিঙ্কস কি, আপনার ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক, যত লিঙ্ক হয়েছে আপনার সেই লিঙ্কগুলো আপনি লিঙ্কসে এসে দেখতে পারবেন। আচ্ছা সেটিংটা আপাতত আপনাদের জানার দরকার নেই। সেটিংটা হচ্ছে হলো আপনি এখানে আরেকজন ওনার, মানে আপনি যেমন এই ওয়েবসাইটের সব কিছু দেখতে পারতেছেন, আপনি এই সেটিংয়ে এসে
এই ওনারশিপ আপনি এখানে অ্যাড করতে পারেন। ইউজার অ্যান্ড পারমিশন, এখানে এসে আপনি আরো আরো ইউজার আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে আছে, এখানে আপনি এসে অ্যাড ইউজারে ক্লিক করে আপনি এখানে আরেকজন ইউজার অ্যাড করে দিতে পারেন। সেও আপনার মতো এই এই ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারবে। আচ্ছা, এছাড়া সেটিং এর আরো কিছু কাজ আছে। যদি আপনি এখানে আরেকটা অ্যাড করতে চান, যে রিমুভ প্রপার্টি, এখান থেকে আপনি আপনার এই প্রপার্টিটাকে রিমুভ করে দিতে পারবেন, মানে গুগল থেকে আপনি রিমুভ করে দিলেন, এটা এখান থেকে পারবেন। আচ্ছা, এছাড়া আর তেমন কিছু নেই। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা এই ড্যাশবোর্ডে যা যা আছে প্রতিটা টুলস আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন, নিজেরা রিসার্চ করলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি কি ক্লাসে ছিলাম নাকি, মানে নাকি বেরোয় গেছিলাম, কোনটা? ভাই শোনা হ্যাঁ, যাচ্ছিল। কথা আসছিল না কিছু। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। আমি এই যে এখানে বলতেছিলাম সিটিং সিটিং, এই রিমুভালস, এগুলো তো দেখছেন মনে হয়, রিমুভাল, তারপরে লিংক, এগুলো তো দেখছেন। হ্যাঁ ভাই, ওই দুটো দেখা হ্যাঁ, এরপরে আমি বলছি সিটিং। সেটিং এ আসার পরে আপনি এখান থেকে আপনার এই ওয়েবসাইটটাকে, যেমন আমরা এখানে অ্যাড করলাম, আমরা এটাকে রিমুভও করতে পারবো। আর একটা হচ্ছে আমি এখানে একাধিক ইউজার অ্যাড করতে পারবো। এই যে আমি ইউজার বর্তমানে, এই অ্যাড ইউজারে গিয়ে আমি এই যে জিমেল আর তাকে কি ইউজার দিতে চাচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে আমরা এখানে তাকে অ্যাড করতে পারবো। যাতে আরেকজন, যেমন ধরেন একটা ওয়েবসাইটে একজন, বড় ওয়েবসাইটগুলোতে একজন কাভার করা কষ্ট, আপনি আরেকজনকে অ্যাড করে দিলেন ম্যানেজার হিসেবে, যে সে আপনার এটাকে, একজন এসইও ম্যানেজার অ্যাড করে দিলেন, যে আপনার ওয়েবসাইট আপনি আরেকজন এসইও ম্যানেজার অ্যাড করে দিলেন, সে এটাকে পর্যবেক্ষণ করবে যে আপনার বর্তমান ওয়েবসাইটের অবস্থান কেমন। তো এই জিনিসটা আপনি সেটিংয়ে এসে করতে পারবেন। সেটিং থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে রিমুভও করতে পারবেন। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলো, এই দুইটা জিনিস কিছু প্রয়োজন নেই। মূল ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কস। আপনি লিঙ্কস থেকে আপনার সমস্ত লিঙ্কগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, সেটিং থেকে যে দুইটা সেটিং এর কথা বললাম এগুলো করতে পারবেন। আর রিমুভালস, আপনি এখান থেকে আপনার কোনো একটা ইউআরএল রিমুভ করে দিতে পারবেন। সাইট ম্যাপ, সাইট ম্যাপ অ্যাড করবেন, এটা একবার, বারবার করতে হবে না। কাভারেজ, আপনার এরিয়া, কোন কোন এরিয়া থেকে আপনার ট্রাফিক আসতেছে সেগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, এছাড়া এই ওভারভিউ পারফরমেন্স, কোন একটা লিঙ্কের আপনি ইন্সপেকশন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের গুগল ওয়েবমাস্টার টুল। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে? না ভাই। হ্যাঁ, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করেন, প্রত্যেকটা জিনিস ওপেন করেন, যেহেতু প্র্যাকটিস করতেছেন, মানে কোনো উল্টাপাল্টা কিছু হইলে তো সমস্যা নেই। যা ইচ্ছা করেন, মানে আপনার ওই জিমেলের এখানে একটা অ্যাড করে আপনি সব কিছু দেখেন, অনেকগুলো পোস্ট করেন, ওই ইউআরএল গুলোকে এখানে ইন্সপেকশন করেন, একটা ইউআরএল রিমুভ করে প্র্যাকটিস করেন যে কিভাবে ইউআরএল প্রথমে আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করেন, পরে ওইটাকে আপনি 3 দিন পরে দেখবেন যে ওই ইউআরএলটা গুগলে নেই, তারপরে আপনি ওইটাকে এখানে এসে আবার রিমুভ করে দেন। মানে এক্সপার্ট হইতে হইলে এগুলো আপনাকে শুধু জানলে হবে না, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তো এগুলো করে করে আপনি দেখবেন যে একসময় আরো মানে এক্সপার্ট হবেন, বা আপনার মধ্যে স্কিলগুলো চলে আসবে এই গুগল সার্চ কনসোলে যে কাজগুলো আছে। আমাদের নেক্সট হলো গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্সটা কি? ইনস্টল গুগল অ্যানালাইটিক্স, অ্যাড নিউ ওয়েবসাইট ইন গুগল অ্যানালাইটিক্স, স্টাডি অডিয়েন্স ফিচার অফ গুগল অ্যানালাইটিক্স। তো আমরা গুগল অ্যানালাইটিক্সে চলে যাই। যদি আমরা এখানে ওয়েবমাস্টার টুল, আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা কি করব, এটা আমরা আগে হোমে আসি, আমরা এখানে গুগল অ্যানালাইটিক লিখে সার্চ করব। গুগল অ্যানালাইটিক, সো গুগল অ্যানালাইটিক্স লিখে আপনি এখানে সার্চ করলে দেখেন এই যে প্রথমেই গুগল অ্যানালাইটিক্স চলে আসবে, এটাতে আপনি ক্লিক করেন। সো এখানে আমরা এটা দেখবো না, এটা অলরেডি ডাইরেক্ট ওয়েবসাইট অ্যাড করা আছে, আমরা এটা থেকে আমরা চলে যাবো আমাদের আমাদের এইটাতে। মোট কথা, আপনারা যখন জয়েন করবেন তখন এই ক্ষেত্রে আপনারা এরকম দেখতে পারবেন আপনার জিমেইলের জন্য। আপনি যে জিমেলটাকে অ্যাড করে দিবেন সেই জিমেলের ক্ষেত্রে এরকম দেখতে পারবেন। ঠিক আছে, সেট আপ ফর ফ্রি, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। আপনি যখন আপনাদের তো কারো অ্যাকাউন্ট থাকবে না এখানে, এখানে আসার পরে আপনি আপনার এই জিমেলের জন্য গুগল অ্যাকাউন্ট, এটার জন্য আপনার দেখবেন যে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, সেট আপ ফ্রিতে ক্লিক করবেন।
করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন যে আপনি এখানে অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ করবেন। আপনার এই যে জিমেল, এই জিমেলের জন্য আপনার এখানে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। অ্যাকাউন্টটা কিসের অ্যাকাউন্ট? আমাদের এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট। আমরা এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে এটা মার্কেটিং। অলরেডি তো গুগলে আমার অ্যাকাউন্ট আছেই, এমন না যে আপনার এই জিমেলের জন্য এখানে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। প্রত্যেকটা জিমেলের জন্য এই সব টুলসে অটো অ্যাকাউন্ট থাকে। দেখেন গুগলের থেকে আপনি যেখানেই অ্যাকাউন্ট করতে যান, সাইন আপ উইথ গুগল, তো সাইন আপ উইথ গুগল দিলে আপনাকে এক্সট্রা কোনো কিছু কিন্তু ফিল করতে হয় না। ওই গুগলের ইনফরমেশনগুলোই ওই ওয়েবসাইটে ওরা দিয়ে নেয়। তো সেম একইভাবে গুগল অ্যানালাইটিক্সে আপনার নিজের কোনো অ্যাকাউন্ট করতে হবে না, আপনি অ্যাকাউন্ট করবেন আপনার এই ওয়েবসাইটে। সো আমরা এখানে দেখেন আমাদের বলছি অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কি দেবো? আমরা অ্যাকাউন্ট নাম দিব মার্কেটিং এক্সপার্ট। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম দিই মার্কেটিং এক্সপার্ট, বা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার বিজনেস রিলেটেড একটা নাম। তো আমরা এখানে দিলাম মার্কেটিং এক্সপার্ট, দিয়ে নিচে চলে আসেন। এগুলো কিছু করতে হবে না, যা আছে টিক মার্ক থাক, এটাকে এসে নেক্সট করেন। নেক্সট করার পরে দেখেন অ্যাকাউন্ট সেট আপ হলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেজার? তো আমরা নর্মালি এখানে কি কাজ করবো? আমরা ওয়েবসাইট, মেজার ইউর ওয়েবসাইট, আন্ডারস্ট্যান্ড আমাদের ওয়েবসাইটের কাজ করবো আমরা, কিন্তু এখানে অ্যাপস না, অথবা অ্যাপস অ্যান্ড ওয়েব না, দুইটা একসাথে না। আমরা কি করবো? শুধুমাত্র ওয়েবসাইট, মেজার ইউর ওয়েবসাইট। তো আমাদের এটা এখানে সিলেক্ট থাকবে, এখানে এসে আপনি আবার নেক্সট করে দেন। এরপরে কি বলতেছে? প্রপার্টি ডিটেলস, ওয়েবসাইট নেম, মাই নিউ ওয়েবসাইট। এই ক্ষেত্রে আমার এই ওয়েবসাইটের নেম এখানে দিবেন। তো সেম একইভাবে এখানে আপনি আবার মার্কেটিং এক্সপার্ট দিয়ে দেন। তো অথবা আপনি এখানে দুইটা নাম দিতে পারেন, আগেরটা একটু অন্যরকম দিলেন, এখানে একটা দিলেন। তো আমরা এখানে মার্কেটিং এক্সপার্ট আমাদের ওয়েবসাইটের নাম। এরপরে বলছে ওয়েবসাইট ইউআরএল, এক্সাম্পল বলছি এইচটিটিপি সহ আমরা এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করব। তো আপনি ওয়েবসাইটটাকে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, যে আমাদের ওয়েবসাইট ভ্যালু ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, এইচটিটিপিএস যদি আমাদের ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকে, যেমন আমরা যদি এটা কপি করি, তো কপি করার পরে আপনি এখানে আসেন, এখানে পেস্ট করে দেন। এইচটিটিপি নেই, তাহলে এটাকে আপনি এইচটিটিপি করে দেন, শুধু এইচটিটিপি। এবং আমাদের এটা অ্যাড হলো। এরপরে আমরা কি বলছি? ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আমাদের এটা কোন ক্যাটাগরি একটু ভালো করে বুঝবেন। এখানে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অটোমোটিভ, বিউটি, বুক, বিজনেস, কম্পিউটার, ফিনান্স। এরপর আপনি নিচে আসেন, তারপরে গেম, আপনার এটা ব্লগ, আমরা ব্লগ সাইড এখানে দেখবো যে ব্লগ সাইড আছে, শপিং, আদার, স্পোর্টস, ট্রাভেল, ব্লগিং, নিউজ। আচ্ছা, ব্লগিংটা কিসের উপরে সেটা এখানে আলাদা করে আপনি সিলেক্ট করে দেন, যে কোনো একটা আপনার, যেটা আপনার মানে আপনার ওয়েবসাইট যে রিলেটেড, আপনি সেই রিলেটেড এখান থেকে একটা কিছু সিলেক্ট করে দেন। তো ধরেন আপনি এখান থেকে যেটা আপনার থাকে, তো আমরা এখানে আদার, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি আমরা এখান থেকে ধরেন আমরা দিলাম ইন্টারনেট অ্যান্ড টেলিকম, বাট এটা হয় না। নিউজ দিয়ে দিই, নিউজও হয় না। অনলাইন কমিউনিকেশন, রিয়েল এস্টেট, রেফারেন্স, সায়েন্স, শপিং, স্পোর্টস, ট্রাভেল। সো যেটা আপনার হয় আপনি এটা দিয়ে দেন, অথবা যদি এগুলোর মধ্যে না থাকে আপনি আদার দিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের প্রথমে ছিল অ্যাকাউন্ট সেট আপ, এটাকে আপনি একদম সেভ করার আগে এখানে এডিট করতে পারেন। এটা আপনার নাম, অ্যাকাউন্টস ক্যান কন্টেইন মোর দেন ওয়ান ট্র্যাকিং আইডি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা বলছে অ্যাকাউন্ট নেম, এটা আপনার অ্যাকাউন্ট নেম, আপনার এই অ্যাকাউন্টটা আপনি এখানে অন্য নাম দিতে পারেন, আপনার নিজের নাম অথবা আদার্স কোনো একটা নাম আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো ধরেন আমরা এখানে দিলাম হলো এখানে নাম দেন। এরপর আপনি এখানে এসে, এটা তো হলো, এরপর আমরা এটা করছি, এটাও আমাদের ঠিক আছে। এরপর আমরা এখানে ওয়েবসাইট নেম দিলাম, এটা ওয়েবসাইট ইউআরএল, এটা ক্যাটাগরি চেঞ্জ করবেন। এবং রিপোর্টিং টাইম জোন, যে আপনি কোন টাইমে রিপোর্টিং চাচ্ছেন, যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট আমরা এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে বাংলাদেশ করে দেব। এবং রিপোর্টিং টাইম হচ্ছে এটা, মোট কথা আপনার, আপনি যেই দেশের কাজ করবেন সেই টাইমটা এখানে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট। সবই তো ঠিক আছে।
আচ্ছা, এটা দেখাচ্ছে ডিফল্ট ইউআরএল ইজ ইনভ্যালিড, তার মানে এখানে কি করতে হবে, এক্সাম্পল www, তার মানে আচ্ছা, সো এখানে আপনারা একটু www দিয়ে দিন, এটা দিয়ে এরপরে ক্রিয়েটে ক্লিক করি, তাও প্রবলেম করতেছে। আচ্ছা, এখানে মানে ইউআরএল রাখা, ভাই এই এইচটিটিপি টা কেটে দেন, এটা মনে হয় সম্ভবত অটোমেটিক তো নিয়ে নিছে এখানে। আচ্ছা, তাহলে এবার ঠিক আছে। দেখেন তো এটা একটু চেক করবেন, এইচটিটিপি আগে থেকেই আছে, এই কারণে এখানে দেওয়া যাবে না। এইচটিটিপি www ডট এটা দিয়ে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে আসতেছে আমাদের গুগল অ্যানালিটিক টার্মস অ্যান্ড টু ইউজ গুগল অ্যানালিটিক ইউ মাস্ট ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড সার্ভিস কান্ট্রি। তো এখান থেকে আপনি আগে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেন, বাংলাদেশ, তারপরে আই এগ্রি, এরপরে নিচে আসেন, এগুলো পড়েন, এটাকে এগ্রি, সব এগ্রি করে দিয়ে আই অ্যাকসেপ্ট। তো এটার সেটিংটা একটু ক্রিটিক্যাল, এর জন্য একটু সবাই ভালোভাবে বুঝবেন। মাই ইমেল কমিউনিকেশন, পারফরমেন্স আপডেটস, ফিচার, ফিডব্যাক, এগুলো যদি আপনি পাইতে চান, এগুলো যদি আপনি পাইতে চান, ইনফরমেশনগুলো যদি ইমেলে পাইতে চান, টিকমার্ক করে দিবেন, যেহেতু আমাদের এটা ডেমো, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা এটাকে সেভ করে দিলাম। তো এটা সেভ হলো। এখন আছে কি, ট্রাই দ্য নিউ গুগল অ্যানালিটিক মোবাইল অ্যাপ, নো থ্যাঙ্কস। এখন দেখেন আমাদের কাজ শেষ হয়নি, এরপরে এখানে কি বলতেছে, এখানে বললো যে ওয়েবসাইট ট্র্যাকিং গ্লোবাল সাইট ট্যাগ, এখানে একটু পড়ে দেখেন এটা কি করতে বলছে। এখানে বলতেছে যে দিস ইজ দ্য গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ফর দ্য প্রপার্টি, এটা হচ্ছে আমাদের একটা কোড, এই কোড যে কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম ইনটু দ্য হেড অফ এভরি ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু ট্র্যাক, মানে আপনি যেই ওয়েব পেজের ট্র্যাক করতে চাচ্ছেন সেটার হেডের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দেন। ইফ ইউ অলরেডি হ্যাভ এ গ্লোবাল সাইট ট্যাগ অন ইউর পেজ, সিম্পলি অ্যাড দ্য কনফিগ লাইন ফ্রম দ্য স্নিপেট বিলো অফ ইউর এক্সিস্টিং গ্লোবাল সাইট ট্যাগ। তো এইটাকে আপনার কি করতে হবে, কপি করতে হবে, এটা এটাকে নিয়ে আপনি জাস্ট, এটা যে রাজা বলছে যে হেডে নিয়ে আপনাকে এটাকে পেস্ট করতে হবে, না করা পর্যন্ত আপনার এটা কমপ্লিট হবে না। তো আমাকে এখন যেটা করতে হবে, এইটা কপি, এটা নিয়ে এটাকে আপনি এখান থেকে নেবেন, নিয়ে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেবেন। তো আমরা এটাকে ওকে, এটাকে অল সিলেক্ট, আচ্ছা এটা সিলেক্ট, এখানে ডাবল ক্লিক করেন, এটা কপি হলো, এটা কপি করেন, কপি করে চলে আসেন ড্যাশবোর্ড। একইভাবে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, তোরা যেটা বলছে থিম এডিটরে এসে আপনার ওয়েব পেজ যেটা, সেখানে এসে আপনি এখান থেকে কি করবেন, থিম হেডার থেকে এইচ ট্যাগের মধ্যে আপনি অ্যাড করে দেবেন। তো এটা হচ্ছে আমাদের এইচ, এটার মধ্যে অ্যাড করতে বলছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে যদি আপনি দেন তাহলে ওরা এটাকে প্রবলেম করে, মানে অনেক সময় নেয় না বা প্রবলেম করে। আপনি যখন এই থিমটা চেঞ্জ করে ফেলবেন, ধরেন এই থিম আপনি চেঞ্জ করে ফেললেন, অন্য একটা থিম অ্যাড করলেন, তখন কিন্তু ওই থিমের কোডিংটা চেঞ্জ হয়ে যায় বা এটা অ্যাড থাকে না, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়, আপনার নতুন করে আবার অ্যাড করতে হয়। তো সব মিলে এটা আপনি এখানে দিলেও হবে, আবার অনেক সময় এটাকে ইরোর করে বা অনেক সময় নেয় না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে ওদের প্রসেস, ওরা যেটা বলছে দিস ইজ দ্য গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ফর দিস প্রপার্টি, কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম ইনটু দ্য হেডের মধ্যে ফার্স্ট আইটেম এটাকে আপনাকে দিতে হবে অফ এভরি ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু ট্র্যাক। তো আমাদের এত ঝামেলা না করে আমরা এখান থেকে হোমে চলে আসি, হোমে এসে আমরা এখানে একটা প্লাগইন অ্যাড করব। সো প্লাগইন অ্যাড করার জন্য আপনি এখান থেকে প্লাগইন অ্যাড নিউতে আসবেন, অ্যাড নিউতে আসার পরে এখানে আপনি লেখেন ACADR হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার রিলেটেড দেখবেন অনেক ধরনের আপনি প্লাগইন এখানে পাবেন। সো হেডার অ্যান্ড ফুটার লিখে আমরা সার্চ করলাম, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, তো যেটা দেখেন 1+মিলিয়ন, তো এটাই সব থেকে বেশি ব্যবহৃত, তো আমরা এটাকে ইনস্টল করে দেব। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা লিখে আপনি সার্চ করবেন, এটা হবে, এটাকে আপনি অ্যাক্টিভ করবেন। সো অ্যাক্টিভ করার পরে দেখেন আমাদের এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো আপনি এখানে একটু দেখেন যে ওই জিনিসটা আপনি পান কিনা, এখানে যদি না পান তাহলে এটাকে আপনি ওপেন করবেন। সেখানে আমরা এটা পাওয়ার কথা, হোমে যাই,
হোম থেকে এখানে খুঁজুন সেটিং, সেটিং এর মধ্যে এই দেখেন ইনসার্ট। তো সেটিং এ আসবেন, সেটিং থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাতে ক্লিক করেন। অ্যাপিয়ারেন্সে নেই। আচ্ছা, তো আমরা সেটিং থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। তো দেখেন স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি, আর এটা হচ্ছে ফুটার। তো আমাদের অ্যাড করতে হবে হেডারে, আপনি জাস্ট ওই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। তো আমাদের এটা অ্যাড, আমাদের এই হেডারে অ্যাড করে দিলাম, দিয়ে এখানে এসে সেভ করে দিলাম। সেটা আমাদের সেভ। এরপরে আপনি এখান থেকে হোমে চলে আসেন। তো আমাদের যেটা করতে বলছিল যে আমাদের হেডারে এই কোডটা অ্যাড করে দেবেন, তো আমাদের হেডারে কোডটা অ্যাড হলো। এখন এই পেজটাকে আপনি রিলোড দেন। হ্যাঁ, ওখানে অ্যাড করলে কি মানে যে কোনো থিম চেঞ্জ করলে পরে কি থেকে যাবে ওটা না? হ্যাঁ, প্লাগইনটা আপনার এটা হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে হোমে চলে আসেন, বা যদি না হয় আপনি এটাকে চেঞ্জ করে নেবেন। ওকে, দেখেন আমাদের এটা কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা একটা কাজ করেন, আপনাদের একটু ম্যাজিকের মতোই হবে। এই ওয়েবসাইটে আপনারা সবাই ভিজিট করেন। সবাই এই ওয়েবসাইটটা ওপেন করেন। আচ্ছা, দেখেন ওয়ান অ্যাক্টিভ ইউজার রাইট নাও, তার মানে আমার এই ওয়েবসাইটে একজন অ্যাক্টিভ ইউজার আছে। তো আপনারা সবাই করবেন, এখানে এটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমরা এই টুলসগুলো নিয়ে একটু কথা বলবো, যে এখানে কি কি আছে, বা এই ওয়েবসাইটের আসলে কাজ কি, বা আমরা কি কি এখানে করতে পারবো। তো গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার হচ্ছে আপনার গুগলে একটা ওয়েবসাইটকে সাবমিট করানোর জন্য, আর গুগল অ্যানালাইটিকটা হলো আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বলেন, বা ওয়েবসাইটের অবস্থা, বা কোন সময়ে কি ঘটতেছে আপনার ওয়েবসাইটে তৎক্ষণাৎ, মানে নগদ আপনি এই জিনিসগুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আচ্ছা, এই তো আপনারা আপনারা কি ভিজিট করছেন ওয়েবসাইটে এখানে, নাকি মোবাইলে আছেন, কোনটা? হ্যাঁ, আমারটা লোড এখানে তো বাড়ার কথা, বাড়তেছে না। এই দেখেন 2 জন হয়ে গেছে এখানে। তো আপনারা মোট কথা যতজন এখানে আসবেন সবারটা এখানে দেখাবে যে কয়জন বর্তমানে এই পেজে অ্যাক্টিভ আছে, কে কোন পেজে কাজ করতেছেন। একটা একটা করে আপনারা একটু খেয়াল করেন, জাস্ট এই পেজে ওপেন করেন, বাকি আমরা এখান থেকে দেখাই দিচ্ছি। তো হোমে যদি আপনি থাকেন, হোম থেকে আপনি যেটা দেখতে পারবেন গুগল অ্যানালাইটিক্স হোম ইউজার সেশন বাউন্স রেট, এই জিনিসগুলো পরে চেঞ্জ হয়। এই জিনিসগুলো চেঞ্জ হইতে আপনার 24 আওয়ার্সের মতো টাইম লাগে, বাট অ্যাক্টিভ ইউজারটা আপনি এখানে দেখতে পারবেন যে গত 24 ঘন্টায় কতজন ইউজার ছিল, সে সেশন কতগুলো ছিল, কতবার সেটা হচ্ছে বাউন্স রেট। আগে কয়েকবার আপনাদের বলছি যে বাউন্স রেটটা কি। একটা ওয়েবসাইটে কেউ জয়েন করে এখানে এসে যখন ধাপ করে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে বাউন্স রেট বেড়ে যায়। তো আমরা এখান থেকে বাউন্স রেটটাও দেখতে পারবো, সেশন ডিউরেশন দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এখন আছে 3 জন। ওকে, নিচে আছে হাউ ডু ইউ অ্যাকোয়ার ইউজার, টেকনিক্যাল, চ্যানেল, সোর্স, মিডিয়াম। আচ্ছা, এগুলো। আর এখানে দেখেন কোন সময়, কোন মাসের কত তারিখে কতটুকু কে ইউজ করছে, বা কতটুকু সময় এই আমাদের ওয়েবসাইটে ছিল। এখানে আপনি এসে হোয়ার আর ইউর ইউজার, আপনি আপনার এই ইউজারগুলো কোন জায়গার, আপনার ইউজারগুলো কোন সময় বেশি আসে। দেখেন হোয়েন ডু ইউর ইউজার ভিজিট, এই 24 ঘন্টার টাইম টেবিলে কখন কোন সময় ইউজাররা বেশি থাকে। 7 দিন, 7 দিনের টাইম টেবিল, যে এই 7 দিনের কোন ঘরে কোন সময়ে ইউজাররা বেশি ইউজ করছে। এটা হলো কান্ট্রি, কোন কান্ট্রির ইউজার এখানে বেশি। সেশন বাই ডিভাইস, কোন ডিভাইস মানে আপনার মোবাইল, কম্পিউটার, ম্যাক, এগুলো কোন ডিভাইস দিয়ে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করছে সেটা আপনি এখানে পাবেন। হোয়াট 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 পেজ ডু ইউর ইউজার ভিজিট, মানে কোন পেজগুলোতে আপনি ভিজিট করছে সেইগুলো আপনি দেখতে পারবেন। তাহলে কোন পেজ, কোন ইউআরএল ভিজিট করলো, কোন পেজে ভিজিট করলো, আপনি এই হোমের থেকেই এই জিনিসগুলো দেখতে পারবেন। এরপরে ইউজার মানে রেটেনশন, মানে আপনার কোন উইকে কি পরিমাণ ছিল সেগুলো। আর এটা তো আপনি যে চ্যানেল, হাউ ডু ইউর অ্যাকোয়ার ইউজার, তো চ্যানেল, সোর্স, মিডিয়াম, রিফারেলস, আপনি কোন জায়গা থেকে আসলো সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন, যে কোন জায়গা থেকে কিভাবে আপনার এই ভিজিটরগুলো আসলো। তো বর্তমানে এখানে 4 জন ইউজার আছে। আচ্ছা, এটা আমাদের হোম।
হোমের পরে আপনি এখানে দু একটা জিনিস কাস্টমাইজেশনে যদি ক্লিক করেন, কাস্টমাইজেশন, ড্যাশবোর্ড, কাস্টম রিপোর্ট, সেভ, এগুলো দরকার নেই। আপনি এখানে কিছু কাজ করতে পারবেন, বাট এগুলো আপনার আপাতত দরকার নেই। আপনি এখান থেকে রিয়েল টাইমে চলে আসেন, রিয়েল টাইমের ওভারভিউ। তো রিয়েল টাইম ওভারভিউ আপনি দেখতে পারবেন, এইটা ওভারভিউ, লোকেশন, কোন জায়গা থেকে কোন এরিয়ার লোকজন এখানে আসতেছে, ট্রাফিক সোর্সেস, ট্রাফিক কোন জায়গা থেকে আসলো, ইভেন্ট, তারপরে অডিয়েন্স, এগুলো এক একটা ক্লিক করে দেখতে পারেন। তো ওভারভিউ থেকে, যেহেতু এখন আমাদের ওভারভিউ কিন্তু নেই, এখানে দেখেন রাইট নাও অ্যাক্টিভ ইউজার, তো ওভারভিউ রাইট নাও পাঁচজনই কি ডেস্কটপ থেকে, এই 5 জন ইউজারই ডেস্কটপ থেকে জয়েন করছে। তারপরে কোন পেজে যাচ্ছে, পেজ ভিউ, কোন পেজে সে যাচ্ছে এবং কত সময় পার সেকেন্ড সে সময়গুলো যে ব্যয় করতেছে, কোথায়, এই যে ইউজার, এই দেখেন এই যে 1 2 3 4 5 5জন ইউজার, তাদের এই যে একজন 15 সেকেন্ডে আছে, একজন 30 সেকেন্ড, 45 সেকেন্ড, মানে তার এই সময়গুলো বেশি হচ্ছে, মানে বেশি সময় ধরে আছে। তো একজন ম্যানেজার এখান থেকে তার ওয়েবসাইটের অবস্থানটা বুঝতে পারতেছে যে আমি কি কি হচ্ছে আমার ওয়েবসাইটে, দেখেন তার সময়গুলো এখানে বৃদ্ধি পাচ্ছে। এরপরে টপ রিফারাল, তারপরে টপ স্পেসিফিক ট্রাফিক, টপ কিওয়ার্ড, আপনার ওয়েবসাইটের টপ কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের উপরে এখানে ভিজিটর আসতেছে সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। টপ সোশ্যাল ট্রাফিক, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো টপ টপ রিফারাল, টপ সোশ্যাল ট্রাফিক, টপ কিওয়ার্ড, ঠিক আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনার লাইভ কতজন আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ আছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এরপরে লোকেশন, এই লোকেশনে যে এটা, যে আপনি কোন কোন এরিয়ার, এটা আগেও বললাম কোন কোন এরিয়ার, যেমন 5 জন, তো 5জনই বাংলাদেশের, আমাদের এই ওয়েবসাইটে এখন 5 জন, আপনারা 5 জন আছেন, 5জনই কোথায়, 5জনই বাংলাদেশের মধ্যে, এই 5 জন এটা দেখাচ্ছে, বা বিভিন্ন কান্ট্রিগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং এই টাইম টেবিল আপনি এখানে দেখতে পারবেন। ওকে, লোকেশনের পরে ট্রাফিক সোর্সেস, মানে ট্রাফিকগুলো কোন জায়গা থেকে আসলো, ট্রাফিকগুলো কোন জায়গা থেকে আসলো সেই জিনিসগুলো দেখতে পারেন। এখানে বলছে ডিরেক্ট, তো আপনি তো ডিরেক্ট ওয়েবসাইট, এই যে আমি এখানে লিঙ্ক দিছি, এই লিঙ্কে ক্লিক করে আসছেন, এই কারণে ওরা বলতেছে যে এই ট্রাফিকগুলো ডিরেক্ট আসছে। যদি এটা সোশ্যাল মিডিয়া থেকে আসে তাহলে আপনি দেখবেন এখানে লেখা থাকবে সোশ্যাল মিডিয়া, গুগল থেকে আসলে এখানে লেখা থাকবে গুগল, ইউটিউব থেকে লাগলে ইউটিউব লেখা থাকবে, কন্টেন্ট, এগুলো একটা একটা করে আপনি বুঝতে পারবেন আমার এখানে কি কি কন্টেন্ট আছে, যে আপনারা যে ঢুকতেছেন কোন কন্টেন্টে গেলেন, কোন পেজে গেলেন, পেজ টাইটেল, অ্যাক্টিভ পেজ, কোন পেজগুলো অ্যাক্টিভ আছে, আপনারা এই পেজে গেলেন সেই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। আচ্ছা, এগুলো আর নাই। তারপরে অডিয়েন্স আপনি যদি ক্লিক করেন, অডিয়েন্স, অডিয়েন্সের ওভারভিউ, অডিয়েন্স থেকে ওভারভিউতে ক্লিক করবেন। অডিয়েন্স ওভারভিউ বলতে এই যে আপনারা 5 জন, এটা 24 আওয়ার পরে চেঞ্জ হয়, 24 আওয়ার, কত সময়, 24 আওয়ার পরে দেখবেন এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, যে লাস্ট 24 আওয়ারে কতজন ইউজার ছিল, নিউ ইউজার কত, সেশন কয়টা, তারপরে নাম্বার অফ সেশন পার ইউজার, পেজ ভিউ, পেজ সেশন, এগুলো বাউন্স রেট এখান থেকে দেখতে পারবেন, এবং ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, সিস্টেম, মোবাইল অপারেটর কোন জায়গা থেকে জয়েন করছেন, ওভারভিউ থেকে আপনার যারা অডিয়েন্স তাদের ওভারভিউগুলো দেখতে পারবেন। অ্যাক্টিভ ইউজারে ক্লিক করলে বর্তমানে যারা অ্যাক্টিভ আছে, তো দেখেন 1 ডে অ্যাক্টিভ, 7 ডে, তো এই ক্ষেত্রে 1 ডে, আমাদের 1 ডে দেওয়া, তো গত একদিনে যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরটা আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এছাড়া অডিয়েন্স, এছাড়া আর এখানে কোনো কাজ নেই। অডিয়েন্সের বয়স দেখাচ্ছে যে কোন বয়সের অডিয়েন্স এখানে আসবে। সো এটাও আপনাদের জাস্ট এখান থেকে এই ওভারভিউ আর অ্যাক্টিভ ইউজার এতটুকু জানলেই হবে। বিহেভিয়ার, কনস্ট্রাকশন, ডিসকভার, অ্যাডমিন, তো অ্যাডমিন এখান থেকে আপনি অ্যাডমিন সেটিং দেখতে পারেন। অ্যাডমিন সেটিং আপনি নতুন একজন ইউজার অ্যাড করতে পারেন, নতুন আরেকটা প্রপার্টি আপনি এখানে অ্যাড করতে পারেন, অন্য একটা প্রপার্টি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে অন্য আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারবেন। ক্রিয়েট প্রপার্টি, ক্রিয়েট ভিউ, এগুলো আপনি এখান থেকে সব করতে পারবেন। ইউজারে গিয়ে আপনি নতুন ইউজার অ্যাড করতে পারবেন, আর অ্যাডমিন থেকে অ্যাডমিন, তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন, এই দেখেন যে আপনার এইটা অ্যাকাউন্ট, এবং ক্রিয়েট প্রপার্টি, এই একটা প্রপার্টি আমরা অ্যাড করছি, আপনি আরও প্রপার্টি এখানে অ্যাড করতে পারবেন, এবং এই প্রপার্টিটাকে ম্যানেজ করতে পারবেন, এই প্রপার্টি ডিলিটও করতে পারবেন এখান থেকে। জি, এখন দেখেন আপনাদের এটাও কমপ্লিট, যে গুগল অ্যানালাইটিকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন এবং কিভাবে সেটাকে ওভারভিউ বা সেভাবে এটাকে কিভাবে ম্যানেজ করবেন। এখানে আপনার ইম্পর্ট্যান্ট যেই কয়েকটা টুলস,
যে রিয়েল টাইম আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন আপনার বর্তমান ওয়েবসাইটের অবস্থান। আর এরপরে আপনি এটা থেকে অডিয়েন্স থেকে ওভারভিউ, অ্যাক্টিভ ইউজার এগুলো দেখতে পারবেন। মোটামুটি কয়েকটা জিনিস আপনার একটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য লাগবে। আর আপনি যখন কোনো একজনের কাজ করে দিবেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাড করে অ্যাড করে দেওয়া পর্যন্তই হবে। এখন কারো কোনো যদি প্রশ্ন থাকে যে প্রবলেম আছে কিনা, যতটুকু দেখলেন গুগল সার্চ কনসোলে অ্যাড করা এবং গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করা, এই দুইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের এসইওর ক্লাস কিন্তু আজকেই শেষ। যদি একদম শুরু থেকে একবার একটু রিভিশন দেন, আমি একটু দেখায় শেষ করি, এরপর আপনারা কোয়েশ্চেন করেন। আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখছি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, যে আচ্ছা একটা কল আসছে, সো যে জিনিসগুলো শেষ করছেন, ইন্ট্রোডাকশন টু এসইও, কিওয়ার্ড রিসার্চ আমরা দেখছি, কিওয়ার্ড রিসার্চ আমরা এগুলো দেখলাম যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এরপরে ওয়ান পেজ এসইও ওভারভিউ, ওয়ান পেজ এসইও ফ্যাক্টর, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন সেটআপ, এরপরে ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টার টুলে আমরা অ্যাড করা দেখলাম। আর লাস্ট আমরা দেখলাম হলো গুগল অ্যানালিটিক টুল আপনি কীভাবে কাজগুলো করবেন। তো মোটামুটি এসইওর আপনার কোর্স মডিউলও যে জিনিসগুলো ছিল সেটা তো কমপ্লিট করছি, প্লাস আপনাদের ওই কোর্স মডিউলের বাইরেও অনেক কিছু শেয়ার করা হয়েছে। তো যেহেতু আমাদের কোর্স কমপ্লিট, এই যে আপনারা আজকের এটা দিয়ে কিন্তু কোর্স কমপ্লিট, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যদি আমাদের কিছু আরও এক্সট্রা ক্লাস যদি হয় তাহলে আমরা সেটাও দেখব, বা যে যতগুলো ক্লাসই হোক। আপনাদের ফাইবারের অনেক কিছু বাকি আছে, ফাইবার মার্কেটিং, যেমন শনিবার দিন হয়তো আপনাদের এসইও রিভিশন ক্লাস হবে। আর হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইন টুইটারে কিভাবে মার্কেটিং করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই এসইও রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে, দুইটা কাজ আমরা দেখলাম, এই দুইটা কাজ রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।